মাত্র 2টা ডিমের পুডিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর যারা নতুন নতুন পুডিং বানানো শিখছেন, শুধুমাত্র তাদের জন্য এই 2টা ডিমের পুডিং রেসিপিটা দারুণ কাজে লাগবে। ক্যারামেল পুডিং বানানো খুবই সহজ, চাইলে আপনারাও সহজে এটি বাড়িতে তৈরি করতে পারবেন। পুডিংয়ের জন্য প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নিব। আমি এখানে একটি প্যানে নিয়ে নিয়েছি 1/3 কাপ চিনি। যেহেতু আমি এখানে নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি, এজন্য আমি এখানে কোনো পানি দেব না। যদি আপনাদের প্যানটা নন স্টিকের না হয় তাহলে এখানে সামান্য পানি দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করতে হবে না, চিনিটা একাই গলতে শুরু করবে। আর চিনিটা গলে হালকা যখন ক্যারামেলের কালার চলে আসবে তখন আমি হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। যখন ক্যারামেলের কালারটা চলে আসবে তখন চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। এরপর অনবরত নাড়তে থাকতে হবে পছন্দ মতো কালার না আসা পর্যন্ত। ক্যারামেলের কালারটা যখন এরকম হয়েছে আমি ঠিক সেই সময় চুলাটা অফ করে দিয়েছি। আমি এই অবস্থায় চুলা থেকে ক্যারামেলটা নামিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়। ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে পুডিংটা খেতে তিতা হয়ে যাবে। যে পাত্রের মধ্যে আমি পুডিং বানাবো সেই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে দিব। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, কারণ ক্যারামেলটা খুব দ্রুত জমে যায়। পুডিংয়ের পাত্রটাকে আমি চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা ছড়িয়ে নিচ্ছি। ক্যারামেলটা সেট হওয়ার জন্য আমি এখন বাটিটাকে এক সাইডে রেখে দিব। এখন আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব 2টা ডিম। এবার এখানে আমি দিয়ে দেব 1/4 কাপ চিনি। আর চিনির পরিমাণ অবশ্যই আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এরপর আমি দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন দিয়ে দেব 1/4 চা চামচ লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। এখন ডিম আর চিনিটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। আমি 2টা ডিমের পুডিং তৈরি করলাম, আর আপনারা চাইলে 4টা-5টা ডিমের পুডিং তৈরি করতে পারবেন। ডিমের পরিমাণটা বাড়িয়ে নিলে দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতন আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। দুধটাকে আমি ঘন করে আগে থেকে জ্বালিয়ে নিয়েছি। আমি এখানে 1/2 কাপ দুধের সাথে 2টো ডিম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দুধ আর ডিমটাকে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিব। পুডিং বানাতে গেলে অবশ্যই ছেঁকে নিতে হবে, না হলে পুডিংয়ের রেজাল্টটা ভালো আসবে না। আর আমি এখানে 2বার ছেঁকে নিয়েছি। যারা নতুন নতুন পুডিং রেসিপি শিখতে চান তাহলে আমার পুরো ভিডিওটা ভালো করে দেখুন। এখন আমি যে বাটিতে পুডিং বানাবো সেই বাটিতে ঢেলে দেব। আর তো আমরা এখন পানির ভাবে পুডিংটা বানিয়ে নেব। আর অবশ্যই এটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, আর ছেঁকে নিলে এটা বেশি সফট আর স্মুথ হবে। এবার বাটিটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর যদি বাটির ঢাকনা না থাকে তাহলে অবশ্যই ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে হবে। আমি পুডিংটা চুলায় তৈরি করব, এজন্য আমি প্যানের ভিতরে আগে থেকে পানি দিয়ে দিয়েছি আর 2টা টিস্যু দিয়েছি। আর খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। চুলার হিটটাকে লোতে রেখে আমি পুডিংটা 30 থেকে 40 মিনিটের মতন। এখন আমি একটি কাঠির সাহায্যে পুডিংটা চেক করে নিব। কাঠিটা যদি একদমই ক্লিন থাকে তাহলে বুঝে নিতে হবে পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমি পুডিংটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তবে পুডিংয়ের ভালো রেজাল্টের জন্য পুডিংটাকে সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিবেন। পুডিংয়ের চারিপাশ থেকে আমি একটি নাইফের সাহায্যে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, মাশাআল্লাহ পুডিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি পুডিংটা আপনাদেরকে কেটে দেখাবো যে পুডিংটা ভিতর থেকে কতটা বেশি পারফেক্ট হয়েছে। একদমই স্মুথ আর অনেক বেশি সফট একটা পুডিং তৈরি হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।